বন্ধুদের একটা জিনিস দেখাবো। এই খাবারটা তোমরা কে কে ভালোবাসো? ছেলে তো মাখতে শুরু করে দিয়েছে। এই খাবারটা আমরা খুব ভালোবাসি। এটা হচ্ছে কাতলা মাছের তেল। কাতলা মাছের তেল এই পটকা আলু পেঁয়াজ দিয়ে আমি ভেজেছি। আলু পেঁয়াজ দিয়ে এই খাবারটা আমাদের তিনজনের খুব ভালো লাগে। তিনজনেরই খুব খেতে ভালো। এটা মনে হচ্ছে বেশিরভাগ ফ্যামিলিতেই এই মাছের তেল এরকম আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজলে এই দিয়েই মোটামুটি ভাত উঠে যায়। হ্যাঁ। আর আজকে এরকম আমি একটা বাবুকে ছেলেকে গোল আলু বেগুন ভাজা দিয়েছি আজকের মেনুতে। তার মানে আমার এরকম বেগুন ভাজা আর এই রকম তেল পটকা ভাজা। এই দেখো বন্ধুরা, বল বন্ধুদের। একটুও তেতো নয়। আলু পেঁয়াজ দিয়ে একটা মানে আলু পেঁয়াজটা একবার ভাত বলার মতো নয়। ভাত একটু বেশি করে মেখে নে। আর এইরকম বন্ধুরা দেখো, কালকের মাংস ছিল, আজকে আর অন্য কিছু করিনি। আজকে আর এরকম বেগুন ভেজেছি বন্ধুরা, আর এই তেল পটকা ভেজেছি, আর আমার একটু সেই ডাল আছে। আর ছেলে একটু মাংস খেয়ে যাচ্ছে ছিল, ওর জন্য একটু রেখে দিই। ছেলেপিলেরা একটু খেতে ভালোবাসে, তাই ওদের জন্য একটু বেশি করে রাখা থাকে। রবিবারে আনে, সেটা একটু সোমবারেও খায় ছেলে। এই এখন তো খাবে ওরা, ওদের বয়স এখন খাবার। আলু পেঁয়াজের ভাজাটা দারুণ হয়েছে। আর দুটো ভাত মেখে নে, নয় তো ঝপঝপ করে মাখ। আর দুটো ভাত বেশি করে মাখ ওটাতে। বেশি করে ভাত মাখ এটাতে। আর বেগুন ভাজাটা দিয়ে খাবি, বেশি করে ভাত মাখ এটা দিয়ে। এতে বেশি করে ভাত ভালো লাগে না, এতে একটু মুখে একটু তেলটা পড়বে, ভাতের পরিমাণটা একটু কম হবে। বল তবেই তো ভালো লাগে। বল বন্ধুদের দিকে তাকিয়ে এটা বল, ভাতটা একটু কম থাকবে আর এই পরিমাণটা বেশি থাকবে। মানে তেল পেঁয়াজ আর মাছের পটকা একটু বেশি থাকবে, এতে বেশি ভাত দিয়ে ভালো লাগে না। না সেটা ঠিক, ভাতের পরিমাণটা অল্প থাকবে, এইটা একটু বেশি থাকবে। ওইটাই মুখের মধ্যে না পড়লে ভালো লাগে। খা, আর একটু নেবার দরকার নেই। একটা বেগুন ভাজা দিয়ে খা, মাংস দিয়ে খা, অফিস যাওয়ার সময় আর খেতে হবে না। আর একটু এখন আবার চামচ আনতে হবে আমার, তাহলে বল না। হাত দিসনি বাবা, হাত দিসনি। নে একটুখানি তাহলে নিয়ে নে। পটকা নিলাম, নিয়ে নে পটকাটা নিয়ে নে। পটকাটা শুধু পটকার দিকে ছেলের খেয়াল। আমরা খুব পটকা খেতে। আমাদের আরো একটা পটকা রয়েছে, ওটাও নজরে রয়েছে। ওটা নজরে থাকলে হবে না, ওটা আমার। সব তোমাদের দিয়ে দেবো, আর আমি যে রান্না করব আমি খাবো না, আমি তো ঢোক গিলছি। গরম ভাত দিয়ে খুব খেতে ভালো লাগে বন্ধুরা। তোমরাও সবাই নিশ্চয়ই খুব ভালোবাসো এই খাবারটা। আমরা তো ভীষণ ভালোবাসি। হালকা হালকা শীতও পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা। খাবার কি একটু যদি রিচ খাবার খাওয়া হয়, হজমটা বেশি হবে। তবুও রিচ খাবার, এটা রিচ। কারণ গরমে একটা কি হয়, গরমে একটা হাই ব্যাপার থাকে না। তার চেয়ে বড় কথা কি বলতো, গরমে না এই সকালবেলা তুমি যতই রিচ খাবার খাও বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। কারণ তুমি অনেক কাজকর্ম করছি আমরা, তাই এইটা দুপুরবেলা আরেকটু হালকা, রাত্রিবেলা একদমই হালকা, তাহলে তোমার শরীরের ব্যালেন্স একদম ঠিক থাকবে। সকালবেলা রিচ খাবার খাও, এই যে ছেলে খেয়ে যাবে, এগুলো কোনো অসুবিধা হবে না। অনেক কাজকর্ম করবে, হাঁটা চলা করবে, একদম শরীর ঠিকঠাক থাকবে। বুঝে খেলে না শরীর ঠিক থাকবে। আমরা একটু বুঝেই খাই ঠিকই, কিন্তু বুঝে খাই। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, এরকমভাবেই আমার সঙ্গে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাকে এতটা সাপোর্ট করার জন্য আমাকে। সবাই খুব ভালো থেকো, অন্তর থেকে বলছি।